হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার ভ্লগ রূপালী চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর আজকের হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে ওই সকাল 7:30। আমি কিন্তু ঘুম থেকে উঠেই আগে রান্নার দিকে এসেছি। এখনও পর্যন্ত জানো তো আমি ফ্রেশ পর্যন্ত হইনি আর ঘরটার কিছু ক্লিন করিনি। তো আজকে যেহেতু আমার একটু তাড়া আছে সকাল সকাল, সেই জন্যে তো দেখতে পাচ্ছি এখানে বসেছি কুশি ভাজা। চলো কুশিটা প্রথমে, সরি কুশি না, এটা হচ্ছে কুদরি, আমি ভুলভাল বলছি। যাই হোক, তো আবারও একবার আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে এখন থেকে আমার ভ্লগটা স্টার্ট করছি। আর পুরো ভিডিওটা সবার কাছে দেখার অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। আর কোনো কারণে যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখতে পাচ্ছ আমি এখানে বেগুন কাটছি। আজকের হবে মাছ, বেগুন আলু দিয়ে মাছ হবে। আর হচ্ছে কুদরি ভাজা তো বসিয়েছি, তোমরা দেখতেই পেলে। চলো আমি সবজিগুলো প্রথমে কেটে নিই। আর গাইস এখানে কিন্তু আমি হচ্ছে তোমরা দেখতেই পেয়েছিলে, আমি মাছের মধ্যে জল দিয়ে দিয়েছি, কারণ কি বরফটা তো আবার না করলে হবে না। আগের দিনের মাছ, এই যে চলো এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে মাছটা প্রথমে ভেজে নিই। আমি দুই দিকে বসাবো, কারণ কি না হলে দেরি হয়ে যাবে, যেহেতু আমি বেরোবো আর কি, একটু তাড়া আছে সকাল থেকেই বললামই তোমাদের। আর এই তরকারির জন্য কিন্তু আমি টমেটো, পেঁয়াজ, লঙ্কা সব কেটে নিয়েছি। আবার জিরে আদা সব কিছুই মানে বাটতে যাব, এখনও বাটিনি, বেটে নিয়ে আসিনি। চলো আমি প্রথমে ভেজে নিই, আর তারপরে আমি এক এক করে সব রান্নাগুলো বসাবো। মানে সব বলতে ওই দুটো তরকারি করব, আর ভাত করব না, আমি তরকারিগুলো করেই চলে যাবো। আর এইদিকে দেখতেই পাচ্ছ ওই সাইডে কুশি ভাজা বসিয়েছি, আর এই সাইডে আমি মাছটা ভেজে নিচ্ছি। এই যে তেল গরম হয়ে গেছে। আমার কিছু মানে দুটো ওই মাছগুলো ভাজা হয়ে গেছে, সেই জন্য পরের মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এই মাছগুলো ভাজতে বসিয়েই আমি যাব আদা আর জিরে মানে বেটে নিয়ে আসতে। চলো সেটা তোমাদের সাথে দেখানো হবে না। তো গাইস এখানে বেগুনটা প্রথমে আলাদাভাবে করে মানে আলাদা করে ভেজে নিচ্ছি। আর এই যে মাছটা তো ওই সাইডে বসিয়েছি, তোমরা দেখতেই পারলে। আর হচ্ছে যে এখন মানে দুই দিকে করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তবুও লেট হবে। আর হচ্ছে ওই সাইডে মাছগুলো তোলা হয়ে গেছে বলে ওই সাইডে অনেকটা তেল ছিল ওই কড়াইতে, সেই জন্য বেগুনটা ওখানে ভাজা করতে বসিয়েছি। আর এই সাইডে তরকারি বসিয়ে দিচ্ছি। এই যে প্রথমে তেলের উপরে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি, তারপরে রসুন, তারপরে লঙ্কা, আদা, জিরে পেস্ট, মানে সব কিছু আর কি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে তরকারির সাথে তারপরে জল দিয়ে দেবো। চলো তো বন্ধুরা, আমার কিন্তু রান্না করা কমপ্লিট মানে করেই আর তোমাদের সাথে সেইভাবে শেয়ার করা হবে না। আমি আজকে যাব একটু বাড়িতে, সেই জন্য আমি তারপরে স্নান করে রেডি হয়ে নেবো। চলো, আর আমি আগে যাব, তারপরে আমার হাজব্যান্ড আসবে পরে, তোমাদের সাথে আর দেখানো হবে না কোনো কিছু। তো দেখতেই পাচ্ছ এই যে চলে এসেছি আমি বাড়িতে, তোমাদের সাথে দেখানো হয়নি, আমি এখানে এসে ডাইরেক্ট একবারে ভিডিও করছি। চলো এখন বাজে ওই 1:30 মতো। আর গাইস এটা হচ্ছে সন্ধ্যের মানে রাতের বেলা, এখন বাজে ওই 9:30 10টা। এখন আমরা ডিনার করতে বসেছি। এই যে এখানে আছে চিকেন, আর আমার ভালো লাগছে না ওই বেলায় আমি চিকেন খেয়েছি বলে, সেই জন্য এখন আমি আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ মাখা খাওয়া দিয়ে ভাত খাবো।
আর আমার কাছে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ হচ্ছে, মাছ মাংস সব কিছুর উপরে। আর এখন আমরা রেডি হয়ে গেছি, যাব জগদ্ধাত্রী পুজো হচ্ছে পাশে ওখানে। আর হচ্ছে আমাদের কিন্তু গাড়ি ভাড়া করা আছে, গাড়িও চলে আসবে। আমরা এখন জগদ্ধাত্রী পুজোর অনুষ্ঠান হয় আমাদের এখানে, সেখানে যাচ্ছি। তোমাদেরকে পুরোটা শেয়ার যতটা করা সম্ভব করবো, চলো। আর আমাদের কিন্তু রাস্তার ধারে গাড়ি চলে এসেছে, আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি, যাচ্ছি এইবার। চলো তোমাদের সাথে দেখাবো কিছু কিছু যতটা পারি, মানে আর কি দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব। চলো। আর এখানে আমার কাকুর ছেলে, মানে ও হচ্ছে কি যে জাম্পিংয়ে মানে করব বলে আর কি উঠেছে এখানে। তারপরে নিশাও আর কি, মানে কাকুর মেয়ে, ও আর কি একটু মানে বায়না করবে যে এখানে উঠবো। যাই হোক, ওকেও তোলা হবে পরে। তো ওরা তো খুবই খুশি এই জাম্পিং করে। আজকের ব্লগটা ঘুগনি খেতে খেতে এন্ড করব। আর বেশ কিছুক্ষণ ছিলাম আমরা ওখানে, অনুষ্ঠান দেখছিলাম। চলো আজকের এই পর্যন্ত।